কেমন আছো বন্ধুরা তোমরা? আজ আমি তোমাদেরকে এক অন্যরকম গল্প শোনাবো। সবাই মনোযোগ দিয়ে গল্পটা শোনো। একটি খুব সুন্দর বন ছিল। বনের চারদিকে পাহাড়ে ঘেরা ছিল। সেই বনে ছিল একটি গুহা। গুহায় বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সিংহ ছিল সেই বনের রাজা। একদিন সিংহ আরাম করে তার গুহায় ঘুমাচ্ছিল। একটি ছোট ইঁদুর এলো সেখানে। সে সিংহের কাছে গিয়ে দাঁড়ালো। সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির। ইঁদুর সিংহের লেজ ধরল, কিন্তু তাতে সিংহের ঘুম ভাঙল না। সিংহ নাক ডেকে ঘুমাচ্ছিল। তখন সেই দুষ্টু ইঁদুর ভাবল, বাহ, এ তো মজার ব্যাপার। সিংহের শরীরে ছুটে বেড়াতে খুবই আনন্দ পেল ইঁদুর। তাই ইঁদুর সিংহের পিঠে চড়ে বসল। সে সিংহের পিঠে উঠে লাফাতে লাগলো, কিন্তু তাতেও সিংহের ঘুম ভাঙল না। সে আগের মতোই নাক ডেকে ঘুমাচ্ছে। ইঁদুর বিড়বিড় করতে লাগলো, ইস, এই সিংহটার দেখছি ঘুমই ভাঙছে না। ইঁদুরটা আবার উঠল সিংহের পিঠে এবং এদিক ওদিক ছুটতে লাগলো। নিজের অজান্তে তার ধারালো নখ সিংহের গায়ে আঁচড় কাটল। তাই জেগে উঠল সিংহ। সিংহ রেগে গর্জন করে উঠল। তারপর সে তার থাবা দিয়ে ধরে ফেলল পুচকে ইঁদুরটাকে। তারপর বড় বড় চোখ মেলে তাকালো ইঁদুরের দিকে। তাই দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো ইঁদুর। সে দুহাত জড়ো করে সিংহকে কুর্নিশ করে বলতে লাগলো, ও প্রভু, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি এই বনের রাজা, আমার উপর অবিচার করবেন না। আমার এই ছোট্ট অপরাধের জন্য আমাকে শাস্তি দিবেন না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তার কথা শুনে সিংহ ভয়ঙ্কর কণ্ঠে গর্জন করে উঠল। সে বলল, পুচকে ইঁদুর, তুমি কি আমার সাথে তামাশা করছো? ইঁদুর ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ দিয়ে পানি ঝরছে। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, হে রাজা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার জীবন ভিক্ষা দিন। হয়তো কোনো দিন আমি আপনার উপকারে আসতে পারি। ইঁদুরের কথা শুনে হা হা করে উচ্চস্বরে হেসে উঠল সিংহ। সে বলল, তোমার মতো ক্ষুদ্র প্রাণী কি করে আমার মতো বড় প্রাণীর উপকারে আসতে পারে? ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। যাও, তুমি মুক্ত। সিংহ ইঁদুরকে ছেড়ে দিল। ইঁদুর ছুটে গিয়ে তার নিজের গর্তে ঢুকে পড়ল। একদিন সিংহ শিকারীর পাতানো জালে আটকা পড়ল। সে প্রাণপণে চেষ্টা করল, কিন্তু কিছুতেই নিজেকে মুক্ত করতে পারল না। সিংহ ভীষণ গর্জন করে উঠল। তবে সিংহ বুঝতে পারল সে সহজে এখান থেকে মুক্ত হতে পারবে না। তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও। পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো তার চিৎকার, বাঁচাও, বাঁচাও। সিংহের চিৎকার শুনে বনের অনেক প্রাণী সেখানে ছুটে এলো। তারা সিংহকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু কেউ তাকে মুক্ত করতে পারল না। সেই পুচকে ইঁদুর তার গর্তে বসে আরাম করে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে সিংহের গর্জন শুনতে পেল, কে আছো, আমাকে বাঁচাও। ইঁদুর তার গর্ত থেকে দৌড়ে বেরিয়ে এলো। সে দেখল সিংহ শিকারীর পাতানো জালে আটকে গেছে। সিংহ বুঝে গেছে আজ এখান থেকে আর কেউ তাকে রক্ষা করতে পারবে না। বনের রাজা আজ বন্দী। তার অনেক দিনের রাজত্বের আজ অবসান ঘটবে। শিকারীর ফাঁদে সে আটকে গেছে। কিছুক্ষণ পরেই শিকারী আসবে, তাকে খাঁচায় বন্দি করে সার্কাসের দলের কাছে নিয়ে বিক্রি করে দেবে। হঠাৎ সিংহ একটি কণ্ঠস্বর শুনতে পেল, হে ও মহামান্য রাজা, আপনি দুঃখ করবেন না। আমি আপনাকে সাহায্য করার জন্য এখানে ছুটে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে মুক্ত করব। সিংহ বলল, এত বড় বড় প্রাণী এলো, কেউ আমাকে মুক্ত করতে পারল না। তোমার মতো ক্ষুদ্র প্রাণী কিভাবে আমাকে মুক্ত করবে? ইঁদুর আর কোনো কথা বলল না। সে তার ধারালো দাঁত দিয়ে কুটকুট করে জাল কাটতে লাগলো। সত্যি সত্যি মাত্র অল্প সময়ের মধ্যেই ইঁদুর পুরো জালটা কেটে ফেলল। সিংহ মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে সিংহ আনন্দে ডিগবাজি খেতে লাগলো এবং চিৎকার করে ডেকে উঠল। সে ইঁদুরের সাথে হাত মেলালো এবং বলল, আজ থেকে তুমি আমার সবার চেয়ে প্রিয় বন্ধু এবং সত্যিকারের বন্ধু। বন্ধুরা, আমার আজকের গল্পটি কেমন হয়েছে? সবাই ভালো করে গল্পটি শুনবে এবং জানিও কেমন হয়েছে গল্পটি।